সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সাপ্তাহিক চাকরির খবরে আপনাদেরকে অভিনন্দন জানাই। লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির খবর। তো আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দেব চাকরির খবরে কি কি নিউজ রয়েছে, চাকরি সংক্রান্ত তথ্য। তো সকল তথ্যগুলো জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং দেখিয়ে দিচ্ছি কি কি চাকরি রয়েছে। আমরা প্রতিনিয়ত চাকরির খবরগুলো আপনাদেরকে দিয়ে থাকি। তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তরে পদের সংখ্যা হচ্ছে 99 জন। এখানে সুপারিনটেনডেন্ট নিবে হচ্ছে একজন, অফিস সহকারী 45 জন, অফিস সহায়ক হচ্ছে 22 জন, মালি না হবে 6 জন, নিরাপত্তা প্রহরী হচ্ছে 19 জন। এরপরে হচ্ছে ইউএসএল এখানে হচ্ছে একজন। তো এরপরে দেখতে পাচ্ছি যে যুব উন্নয়ন অধিদপ্তর পদের সংখ্যা হচ্ছে 120 জন। তো এটি অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও প্রকাশ করা আছে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। যুব উন্নয়ন অধিদপ্তরে কম্পিউটার অপারেটর 2 জন। তো আমরা দেখতে পাচ্ছি যুব উন্নয়ন অধিদপ্তরে পদের সংখ্যা হচ্ছে 120 জন, কম্পিউটার অপারেটর 2 জন, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার 2 জন। তারপর হচ্ছে জুনিয়র প্রশিক্ষক পোশাক এখানে হচ্ছে 8 জন, জুনিয়র ডেমনস্ট্রেটর 2 জন, জুনিয়র ডেমনস্ট্রেটর 2 জন। তারপর হচ্ছে প্রদর্শক এখানে হচ্ছে 19 জন, পরিচালক 20 জন। তারপরে হচ্ছে পরিচালক না, এটা হচ্ছে গাড়ি চালক হচ্ছে 20 জন, হিসাব সহকারী হচ্ছে 1 জন। তারপর হচ্ছে ক্যাশিয়ার হচ্ছে 58 জন। এরপর হচ্ছে ইলেকট্রিশিয়ান কাম পাম্প অপারেটর এটি হচ্ছে 5 জন। তো আমরা দেখতে পাচ্ছি পিএলসি পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড পদের সংখ্যা হচ্ছে 42 জন। টিম ফাইডার এখানে হচ্ছে টিম লিডার সেফটি হচ্ছে 2 জন, অপারেটর 15 জন, টেকনিশিয়ান ইনস্ট্রুমেন্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন হচ্ছে 4 জন, টেকনিশিয়ান 3 জন। তারপর হচ্ছে টেকনিশিয়ান সিপি 2 জন। এরপর হচ্ছে ফায়ার ফাইটার 6 জন, মেডিকেল সহকারী হচ্ছে 2 জন। তারপর হচ্ছে টেকনিশিয়ান স্ট্যাটিক এখানে হচ্ছে 4 জন। তো এরপর হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড 157 জন লোক নিয়োগ করা হবে। কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, 60 মুদ্রাক্ষরিক, অফিস সহকারী। এরপর হচ্ছে ডাটা এন্ট্রি। তো আমরা প্রত্যেকটা নিয়োগের স্পেসিফিক আলাদা আলাদাভাবে ভিডিও তৈরি করি, আপনারা সেখান থেকে তথ্যগুলো জানতে পারবেন। এরপরে আগের একটা নিউজ দেখতে পাচ্ছি 100 টাকার 117তম প্রাইজ বন্ডের ফলাফল এখানে দেওয়া হয়েছে, আপনারা দেখে নেবেন। তো এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকে নিয়োগ এখানে হচ্ছে 1210 জন। তো এই কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক এই জায়গাগুলোতে সতর্কবার্তা দেওয়া আছে, আপনারা এগুলো বুঝে শুনে তারপরে হচ্ছে এখানে আবেদন করার ইচ্ছে হলে করবেন, না হলে না। এরপর হচ্ছে সেনা সদর ইএনসি শাখা পদের সংখ্যা হচ্ছে 10 জন, সহকারী প্রকৌশলী 5 জন, সহকারী প্রকৌশলী ইএম এখানে হচ্ছে 4 জন, সহকারী প্রকৌশলী আর্ক হচ্ছে 1 জন। এখানে হচ্ছে বিকাশ গ্রুপের চাকরি, মোট পদের সংখ্যা হচ্ছে 587 জন। পদের সংখ্যা এরিয়া ম্যানেজার হচ্ছে 80 জন, কেন্দ্র ব্যবস্থাপক 110 জন, অ্যাকাউন্টস ম্যানেজার এখানে হচ্ছে 117 জন। এরপর হচ্ছে ডেস্ক অফিসার হচ্ছে 30 জন, সেলসম্যান 210 জন। তারপর হচ্ছে অফিস। তো এখানে যেটা দেখতে পাচ্ছি এখানেও বিকাশের যোগাযোগ, অর্থাৎ বিকাশের যে চাকরি এখানে ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে বলা হয়েছে, এটিও আপনাদেরকে সতর্কবার্তা দিয়ে রাখবো, আপনারা বুঝে শুনে আবেদনটি করবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় ঢাকা পদের সংখ্যা হচ্ছে 20 জন, প্রকৌশলী বিশ্ববিদ্যালয় এটি অলরেডি আমাদের ভিডিও প্রকাশ করা আছে। কেন্দ্রীয় লাইব্রেরিয়ান এখানে হচ্ছে 3 জন, সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট 1 জন। তারপর হচ্ছে রেজিস্ট্রার অফিস 2 জন, তারপর হচ্ছে পরীক্ষা নিয়ন্ত্রক অফিস 1 জন, পুরকৌশল বিভাগ 1 জন। এরপর হচ্ছে উপাচার্যের কার্যালয় হচ্ছে 1 জন। তারপর হচ্ছে ছাত্র কল্যাণ অধিদপ্তর ইমাম কাজী নজরুল ইসলাম হল এখানে হচ্ছে 3 জন, পরিকল্পনা উন্নয়ন অধিদপ্তর এখানে হচ্ছে 2 জন, নৌযানে হচ্ছে 2 জন। তারপরে হচ্ছে আমরা প্রধান প্রকৌশলী কার্যালয় 1 জন, তারপর হচ্ছে কম্পিউটার অফিস এখানে হচ্ছে 1 জন, তড়িৎ ইলেকট্রনিক হচ্ছে 1 জন। তারপর হচ্ছে কেমিক্যাল বিভাগ হচ্ছে 1 জন। টোটালে লোক নিয়োগ করা হবে 20 জন।
তো আপনারা যারা এই বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় ঢাকাতে আবেদন করবেন আপনারা এই নিয়োগগুলো দেখতে পারেন। অতিরিক্ত জেলা ও দায়রা জজ ঠাকুরগাঁওতে 30 জন লোক নিয়োগ করা হবে। 60 লিপিকার কাম কম্পিউটার 1 জন, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার 3 জন, অফিস সহকারী কাম কম্পিউটার 11 জন, তারপর হচ্ছে জারিকারক 8 জন, তারপর হচ্ছে অফিস সহায়ক 8 জন। তো এখানে টোটালে 30 জন লোক নিয়োগ করা হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ক্যান্ট পাব স্কুল অ্যান্ড কলেজ অর্থাৎ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, পদের সংখ্যা হচ্ছে 10 জন। এখানে প্রভাষক লাগবে হচ্ছে 6 জন, আর হচ্ছে সহকারী শিক্ষক লাগবে হচ্ছে 4 জন। এরপরে দেখতে পাচ্ছি বেবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঈশ্বরদী ইপিজেড, পদের সংখ্যা হচ্ছে 17 জন। সহকারী প্রধান শিক্ষক, সহকারী বাংলা, প্রভাষক, এখানে হচ্ছে প্রাথমিক শাখা সহকারী শিক্ষক 5 জন। এখানে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে, আপনারা দেখে নেবেন। জেলা প্রশাসক রাঙামাটি, এখানে 37 জন লোক নিয়োগ করা হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 8 জন, তারপর হচ্ছে সার্টিফিকেট সহকারী 2 জন, হিসাব সহকারী 8 জন, অফিস সহকারী 18 জন। সার্কিট হাউস রাঙামাটি পার্বত্য জেলা, এখানে হচ্ছে বেয়ারার হচ্ছে 1 জন। এরপর হচ্ছে বাংলাদেশ, আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত জেলা, এটা দেখেছি বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড, পদের সংখ্যা হচ্ছে 10 জন। এখানে আমরা দেখতে পাচ্ছি সচিব পদে লোক নিয়োগ করা হবে 10 জন। তো আমরা লাস্ট পৃষ্ঠাটাও দেখব। তো প্রথম পৃষ্ঠা এবং লাস্ট পৃষ্ঠায় নিয়োগগুলো থাকে, তো আমরা লাস্ট পৃষ্ঠাটা দেখব। তো আমরা দেখতে পাচ্ছি বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়োগ, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় ঢাকা, এটা অলরেডি দেখেছি। কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় 34 জন লোক নিয়োগ করা হবে। তো এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যমুনা স্পিনিং মিলস, এখানে 8 জন লোক নিয়োগ করা হবে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঠাকুরগাঁও 20 জন। তো ঢাকা বিশ্ববিদ্যালয় 3 জন, বেবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 12 জন। সর্বসাকুল্যে আমরা সকল বিজ্ঞপ্তিগুলো দেখে ফেললাম। এই ছিল আজকের, অর্থাৎ আজকে কত তারিখ, 8 নভেম্বরের সাপ্তাহিক চাকরির পত্রিকার সকল তথ্যগুলো আমরা জেনে নিলাম। আপনারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।